হ্যালো, আসসালামু আলাইকুম। সো এই ভিডিওটা মেইনলি হচ্ছে যাদের বাংলা এক্সামটা খারাপ হয়ে গেছে বা তোমরা বুঝে গেছো যে আসলে এ প্লাসটা থাকবে না। সো এখন প্রবলেম বা যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে ভাই বাংলাতে এ প্লাস না থাকলে কোনো প্রবলেম হবে কিনা। সো এটা এটলিস্ট তোমার জানা উচিত, কারণ এটা তুমি যদি ক্লিয়ারলি না জানো তাহলে সামনের যে এক্সামগুলো আছে তুমি টেনশন করবে, ওই এক্সামগুলো কিন্তু খারাপ হবে আলটিমেটলি। ঠিক আছে, সো আমি তোমাকে একটু ক্লিয়ার করি ভাইয়া, যে ধর বাংলাতে এ প্লাস না আসলে তোমার যেটা হইতে পারে হয়তো বা তোমার গোল্ডেন এ প্লাস থাকবে না, বাকি সাবজেক্টগুলোতে এ প্লাস আসলে বাংলাতে আসবে না, গোল্ডেন থাকবে না, এইটা একটা। সো ভাই গোল্ডেন বলতে আসলে মানে কোনো কিছু হয় না, এটা আসলে আলাদাভাবে মার্ক করা হয় না। ঠিক আছে, সো এটা দিয়ে আলাদা তুমি অ্যাডভান্টেজ আসলে পাবা কিনা সেটা আমি একটু বলি। ধরো আমাদের রেজাল্টটা দরকার হয় সবচেয়ে বেশি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য, যখন আমরা ভর্তি পরীক্ষা দিই। ঠিক আছে, সো ভর্তি পরীক্ষাতে আমাদের অনেকগুলো ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে জিপিএ কাউন্ট করে। ঠিক আছে, জিপিএ কাউন্ট করে, তার মানে জিপিএ এর উপর একটা মার্কস আছে। এখন ধরো কেউ যদি গোল্ডেন পায়, গোল্ডেন জিপিএ 5 পায়, ধরো সে সে হচ্ছে গোল্ডেন পাইছে। ঠিক আছে, সে গোল্ডেন পাইলো। আর কেউ যদি শুধুমাত্র জিপিএ 5 পায়, দুইটা ক্ষেত্রে কিন্তু জিপিএর কাউন্ট কিন্তু সেম হবে। সো এই দুজনের মধ্যে সব কেউ কিন্তু আগে থাকবে না, দুজনে কি থাকবে, সেম থাকবে। বুঝা গেছে? তার মানে আমি গোল্ডেন পাইলাম আর হচ্ছে গোল্ডেন পাইলাম না, এটাতে কিন্তু আলাদা কোনো অ্যাডভান্টেজ নাই। আর বাংলার উপর সাধারণত যে কোনো ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট থাকে না যে এ প্লাস লাগবে। বুঝা গেছে? বাট এই রিকোয়ারমেন্টটা কিন্তু ইংলিশের জন্য আবার দরকার হয়। ইংলিশে অনেকগুলা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বিশেষ করে ওইখানে রিকোয়ারমেন্ট রাখে যে তোমাকে হচ্ছে ইংলিশে এ প্লাস পাইতে হবে। মাঝে মাঝে খুব রেয়ার কেস, নর্মালি থাকে হচ্ছে ইংলিশে তোমার 4 চাই, ঠিক আছে, অথবা 4.5 চাই, বাট নর্মালি ইংলিশে হচ্ছে তোমার এরকম চাই। বাট মাঝে মাঝে একবার এক্সট্রিম কেসের ক্ষেত্রে ইংলিশে তোমার এ প্লাস চাই। বুঝা গেছে? সো ভাই এইসব টেনশন করে আসলে কোনো লাভ নাই যে বাংলাতে এ প্লাস আসবে না, সো আমি কি করব। আলটিমেটলি তোমার এইচএসসি রেজাল্ট কেউ দেখবে না, দেখবে আলটিমেটলি তুমি কোথায় যাইতেছো, কোথায় ভর্তি হইতেছো। তো সেই অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু তোমার বাংলার আহামরি মানে কোনো ইম্প্যাক্টই নাই। বুঝা গেছে? তবে হ্যাঁ, যেহেতু বাংলাতে এ প্লাস যদি মিস হয়ে যায় তাহলে বাকি দুইটাতে কিন্তু এ প্লাস আমরা ইনশিওর করতে হবে। আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছে অবভিয়াসলি সায়েন্সের সাবজেক্টগুলোতে এ প্লাস তো ইনশিওর করতেই হবে, ভালো একটা মার্কস লাগবে। সেটা 90-র মধ্যে রাখতে পারলে দেখা গেছে তুমি ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি গুলো আছে সবগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে, সব জায়গায় তুমি এক্সাম দিতে পারবে। ওইটা অনেকে ইনশিওর করে, বাট ম্যাক্সিমামই যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে তাদের আবার বাংলা প্রিপারেশন একটু খারাপ থাকে। সো এটা আমি ক্লিয়ার করে দিলাম যে বাংলাতে আসলে তোমার ওই রকম কোনো ইম্প্যাক্ট করবে না। ঠিক আছে, আলাদা কোনো অ্যাডভান্টেজ নাই। সো যেটা হয়েছে হয়েছে, বাকি এক্সাম গুলো একটু দাও এন্ড মার্কসটা বেশি করার মানে বেশি রাখার ট্রাই করো। ঠিক আছে, এন্ড আরেকটা কথা, যাদের বাংলাতে মার্কস কম আসবে ভাই বাংলাতে মার্কসও লাগে না, এ প্লাস পাইলেই হয়, অথবা এ প্লাস না পাইলে কোনো সমস্যা নাই। তোমার যদি এ গ্রেড থাকে তাও কোনো সমস্যা হবে না, তবে ইনশিওর করবা পিসিএমবি। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই জিনিসগুলোতে নাম্বার রাখতে, যত বেশি রাখতে পারবা এইটা এডমিশন টেস্টে একটা অ্যাডভান্টেজ দেয়। ঠিক আছে, দেখা গেছে অনেক সময় র্যাঙ্ক সমান হয়ে গেলে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তারপরে হচ্ছে বায়োলজির মার্কস গুলো দেখে কার বেশি, ওই অনুযায়ী আবার র্যাঙ্ক সাজায়। ঠিক আছে, দুজনের মার্কস সেম হয়ে গেছে তাহলে কি আগে থাকবে, যার এগুলোতে মার্কস বেশি। সো বাংলা, ইংলিশ ভাই এগুলোতে এ প্লাস পাইলে ফার্দার এনাফ। যদি বাংলাতে এ প্লাস মিস হয়ে যায় তোমার আসলে কোনো ওইরকম প্রবলেম হবে না, তবে ইংলিশ, আইসিটি এগুলোতে এ প্লাস রাখা ট্রাই করো।